দাবি তুই বুঝতে পারছিস না কি আমি তোকে বলতে চাইছি, একটু এইভাবে কাছে আয়। আচ্ছা একটু জড়িয়ে ধরবি। আচ্ছা ধরলাম। চুমু খাবি। আচ্ছা কপালে না। ও ভাই গেস তুই এটা মেরে করে কেন দিচ্ছিস? ক্যামেরায় দেখা যাচ্ছে। কি করে আমি গরু দেখেছি, মোষ দেখেছি, দেখেছি অনেক গারল। আমি গরু দেখেছি, মোষ দেখেছি, দেখেছি অনেক গারল। ইউটিউবে দেখেছি অনেক পাগল, দেখিনি এদের মতো ছাগল। কন্টেন্টের নামে তোরা অশ্লীলতা করিস, দেখাস কত খেলা। কন্টেন্টের নামে তোরা অশ্লীলতা করিস, দেখাস কত খেলা। ভদ্রতা হওয়া তোদের আজকে শেখাবো, পেছনে বাঁশ দিয়ে ঠেলা। प्यारे बच्चों जो कुछ करना था कर लो, अब्बू आ रहे हैं। तो कैसे हैं आप लोग? तो हे गाइस, दिस इज অচিন্ত, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল অচিন্ত রোস্ট। भाइयों তো গাইস আজকে তোমাদেরকে এমন একটি জুটি দেখাবো, কি বলবো, তোমরা দেখে ভিডিওটা দেখে তোমরা নিজেকে ঠিক রাখতে পারবে না। তো ভিডিওটা দেখার আগে অবশ্যই ঘর থেকে বেরিয়ে ভিডিওটা দেখবে, ঠিক আছে? আর কানে অবশ্যই হেডফোনটা গুঁজে নেবে, না হলে কিন্তু তোমার বাড়ির লোক তোমাকে চেঁচাতে পারে, ঠিক আছে? তো দেখা হচ্ছে, দেখো। সেক্স করবে? হ্যাঁ, এটুকুই দেখাই বাকি ছিল। ইউটিউবে এত ভালো ভালো কন্টেন্ট আছে, আর তোদের কন্টেন্ট জোটে না। তোদের শুধু এইরকম ভাবেই কন্টেন্ট করিস না, সত্যি ভিডিও নয় তোদের, এগুলো ভিডিও নয়। তোরা এগুলো মানুষকে কি বলবো, ভিউজের জন্য তোমরা যা খুশি করছো, ঠিক আছে? তো ভিউজ তো পেয়ে যাবে, ঠিক আছে, কিন্তু তোমার মান সম্মানটা তোমরা হারাচ্ছ, এটা মাথায় রাখবে। ভিউজের জন্য এরকম কাজ করো না, ঠিক আছে? তোমার এই ভিডিওগুলো যখন তোমার বাড়ির লোক কেউ দেখবে, তখন সে তোমার ব্যাপারে কি ভাববে, এটা ভেবে দেখেছো? তাই বলছি, ভিডিও বানাও, খুব ভালোভাবে বানাও। তা নোংরামিটা করো না, অশ্লীলতাটা যেটা করছো তোমরা ভিডিওর মাধ্যমে, সেটা করো না। আর করতে হলে এই যে ফোনের ক্যামেরাটা অন করে রাখছো, এটা অফ করে করো, যাতে পাবলিক না দেখতে পায়। এটা আমি তোমাদেরকে সাজেশন করলাম। একটা কথা মাথায় রাখবে, মানুষের নিজের সম্মান নিজের কাছে, তাই নিজের সম্মানটাকে এভাবে সমাজের মাঝে বিলিয়ে দিও না। ভিউজ কামানোর জন্য এতটা নিচে নামা ঠিক নয়, কারণ ইউটিউব হচ্ছে এমন একটা জিনিস যেখানে কখন ভিডিও ভাইরাল হয়ে যাবে তুমি জানতেও পারবে না। তো ভিউজের জন্য এইসব করে ভিডিও বানানোটা, এটা খুবই একটা খারাপ। কারণ তুমি দেখবে তোমার যে ফলোয়ার্সগুলো হবে, সে কিন্তু তোমার কন্টেন্ট দেখে সে তোমাকে ভালো বলবে না, ওকে? তো ভিডিও বানাও যেটা আচ্ছা লোক পছন্দ করে। সো আমি এখন শ্রেয়ার থেকে প্রায় অনেকটাই দূরে আছি, শ্রেয়ার সাথে একটা ছোট্ট প্র্যাঙ্ক করব। তো চলো, দাদা আমাদের সিরাত থেকে দূরে আছে, তো প্র্যাঙ্ক করবে বলছে, চলো দাদাদের প্র্যাঙ্কটা দেখে আসি। আর এদের প্র্যাঙ্ক তো বুঝতেই পারছো, যারা এইরকম ভিডিও বানাতে পারে, তাদের অশ্লীলতা ভিডিও বানাতে পারে, তাদের প্র্যাঙ্কটা কেমন দেখো, ঠিক আছে? দেখো তোমাদের, আর ভিডিওটা কেউ স্পিক করবে না। তো গাইস তোমাদেরকে আবার বলছি, ভিডিওটা কেউ স্পিক করবে না, আর কেটে কেটে দেখবে না, ইগনোর করে দেখবে না ভিডিওটা, তাহলে কিন্তু ভিডিওর যে মজাটা, সেই মজাটা তোমরা পাবে না, ঠিক আছে? ভিডিওটা টানা ফুল দেখবে, শেষ করবে। তো দাদাদের প্র্যাঙ্ক দেখবো, তো তার আগে বলে দিচ্ছি, এই যে দাদা প্র্যাঙ্ক করে, কিন্তু প্র্যাঙ্কগুলো খুবই সুন্দর করে, কি বলবো, তোমরা দেখলেই বুঝতে পারবে যে প্র্যাঙ্ক এদের প্র্যাঙ্ক আর কি বলবো। আর ঠিক আছে, তো তোমরা দেখো এদের প্র্যাঙ্কটা কি করে করে। তো দেখো, বেশি বকছি না, আর ভিডিওটা বড় করতে চাই না, করবো লম্বা, কিন্তু একটু শর্ট করে দিচ্ছি। তো এদের প্র্যাঙ্কটাকে দেখে আসি, তারপর আরো বলছি, তোমাদের সঙ্গে কথা বলছি। ও আইসক্রিম খেতে চাইছে, বাট আমি ওকে নিয়ে যাব না, আর ঝাপট মারবো, ঠিক আছে? তারপর দেখবো কি হয়। দিদি ভাই আসলে আইসক্রিম খেতে চাইছে, কিন্তু এ আইসক্রিম খাবে না, ঠিক আছে? তো দাদা নাকি এটাকে প্র্যাঙ্ক বলে। তো এদের প্র্যাঙ্কটা দেখো,
এক আইসক্রিম খেতে চাইছে, সেটা খাওয়াবে না তো বটেই, ঠিক আছে। আর সে এইটাকে বলে প্র্যাঙ্ক। এটা খাওয়াবি না যখন বলে দে ভাই যে খাওয়াবো না, এটাকে প্র্যাঙ্ক করে ভিডিও করে লোককে দেখানোর কি আছে? এটা প্র্যাঙ্ক নয়, এটা কি বলে জানো তো? এটা আমরা যেটা বলি এটা কিপটেমি বলে। আর তোমাকেও দেখে মনে হচ্ছে তুমি আইসক্রিম যখন খাওয়াবে না ওকে, তাহলে ওই কিপটেমি করে ওইটাকে ভিডিও করে ওটাকে প্র্যাঙ্ক বলার দরকার কি? প্র্যাঙ্ক করলে ভালো করে প্র্যাঙ্ক করো, মজার প্র্যাঙ্ক করো। আইসক্রিম খেতে চাইছে সেটা তো তুমি খাওয়াবে না, ওকে প্র্যাঙ্ক বলে চালিয়ে দিচ্ছ। এটা হচ্ছে তোমাদের কন্টেন্ট, ভিডিওর কন্টেন্ট। বলছি যে দাদা, তোমাদের এই মাথায় এই কন্টেন্ট গুলো কি করে আসে? না এইরকম কন্টেন্ট নিয়ে ভিডিও বানাও কি করে? সত্যি, আর সত্যি এইরকম কন্টেন্ট নিয়ে যারা ভিডিও বানায় তারাই বেশি ভাইরাল হয়। আর কেউ সারা বছর মেহনত করলেও, খেটে খাটনি ভিডিও বানালেও ভাইরাল হতে পারে না। তোমাদের এইসব কন্টেন্ট গুলো বেশ মস্তি আছে, আর ভাইরালও হয়ে যাও তাড়াতাড়ি। সত্যি একটা লিমিট করো ভাই, মেরে ভাই। একটি আইসক্রিম খেতে চাইছে, তাকে তুমি না দিয়ে সেটাকে প্র্যাঙ্ক করবে বলে চালিয়ে দিচ্ছ, এটা কোনো কথা? সত্যি জবাব নাই দাদা তোমাদের। চলো দেখি তোমাদের আগের প্র্যাঙ্ক দেখি, তোমরাও দেখো গাইস কিভাবে প্র্যাঙ্কটা করছে, কিভাবে দাদা দিদিভাইকে আইসক্রিম খাওয়াবে না বলছে। ভিডিও করছি, এমনি ব্লগ করছি, তাই এটাও ব্লগে দিবি? মানে নির্লজ্জতার কোনো শেষ নেই। একটা লজ্জা বলে কিসের লজ্জা থাকে মানুষের। তো গাইস দেখো, দিদিভাই এখানে মানে ছোট্ট একটা আইসক্রিম খাবে, তো সেইটাকেও ভিডিও করছে। তো সেই জন্য দিদিভাই বলছে যে এইটাকে ভিডিও করার কি দরকার, বলছে এইটাকে ব্লগে দেবে মনে হয়। তো বলছে এইটাকেও ব্লগে দিবি? মানে লজ্জার একটা লিমিট যে ক্রস আছে সেটা তো আছে নাকি? যে মান সম্মান কিছু নেই নাকি যে এটাকেও ভিডিও করতে হবে? তো এইভাবে দিদিভাই রেগে গেছে। তো দাদা বলছে যে একটা ব্লগে দিয়ে দেবো। বলছে মান সম্মানটা যেটা আছে সেটা তো একটু বাঁচিয়ে রাখো মেরে ভাই। দিদি সেটা বুঝতে পারছে, কিন্তু বড় ভাই যে আমাদের দাদা সেটা বুঝতে পারছে না। একটা ভিডিও করছো করো, ভালো সবকিছু করো, কিন্তু যে পুরো লাইফস্টাইল মানে সব সময় 24 ঘন্টা যদি ভিডিও করো, সেটা কি সম্ভব বলো? সব সময় তো ভিডিওটা করে আপলোড করা এটা তো সম্ভব নয়। তা যেগুলো মেন ইম্পর্টেন্ট জিনিস যে ব্লগে দেখালে ভালো সেটা দেখাও। একটা মানুষ যে সব কিছু তার মুড নেই, মুড বলে তো একটা কথা আছে নাকি? সে এখন ব্লগ করার মুডে নাই, তাকে যদি তুমি ব্লগ ভিডিও করতে দাও সে তো রাগ করবি না। তো দিদিভাই একটু রাগ করে নিয়েছে, তো দাদা সেটা মানানোর চেষ্টা করছে। তো দেখো দিদিভাই রাগ ভাঙাতে পারে কি পারে না। সব সময় ব্লগ করে এদের মাথা খারাপ করে দেবে। তো দিদিভাই বলছে যে নির্লজ্জতার কোনো শেষ নাই। তো দাদা আবার বলছে যে এখানে লজ্জা কিসের? মানে কি বলবো, এদের আজকে মানে লজ্জা মান সম্মান ডুবিয়ে দিল সব। মানে সবকিছুই ব্লগে ভিডিও করা কি দরকার? সেই জন্য রেগে গেছে। মানে মান সম্মান বলে কিছু একটা বাকি যে থাকবে সেটা বলছে যে না, সবকিছু ডুবিয়ে দেবো। তো ওই জন্যই দিদিভাই গুস্সা হয়ে গেছে যে একটা মান সম্মানের তো ব্যাপার। সত্যি এইরকম করে ব্লগ বানানো। দেখো দিদিভাই এখানে বারবার বলে যাচ্ছে যে নির্লজ্জতার কোনো শেষ নাই, কিন্তু মানে আমাদের যে বড় ভাই সে ছাড়বে না। আবার এখানে বলছে যে না করব না, তো বলছে যে না আমি করব। সত্যি মানে চাইছে না, জোর জবরদস্তি। মানে নির্লজ্জতার কোনো শেষ নেই। মানে নির্লজ্জতার কোনো শেষ নেই। আমি করব না, দাও টাকা জোর করে করব। তো এইরকম করে জোর জবরদস্তি করে ব্লগ ভিডিও করে ইয়ে করে তোমরা ব্লগ গুলো চালিয়ে দিচ্ছ। মানে লিমিট করো মানে ভাই, চাইছে না যেটা সেটা করো না, যেটা চাইছে না সেটা করো না। এরকম করে দুজনে মিলে তালমিল করো। একটা যেটা পসিবল নয় সেটা কেন পসিবল করতে যাচ্ছ? রাজি নয় সেখানে রাজি করতে যেও না জড়িয়ে, ঠিক আছে? জোর দেখাতে যেও না, নাহলে কিন্তু পরে আবার কেস খেয়ে যাবে, তখন বুঝতে পারবে। মানে নির্লজ্জতার কোনো শেষ নেই।
মানে নির্লজ্জতার কোনো শেষ নেই। তো দিদি ভাই, তুমি যে নির্লজ্জতার কথা বলছো, এই কথাটা তোমার মুখে মানায় না। কারণ আমরা সবাই দেখতে পাচ্ছি যে ভিডিওতে তোমার রিয়াকশন কেমন। আর লাজ লজ্জা, মান সম্মান বোধ এইসব যদি তোমাদের থাকতো, তাহলে তোমরা ইউটিউবে এসে এইরকম ভাবে ভিডিও বানাতে পারতে না। তোমরা যে কাণ্ডগুলো করছো, কাণ্ড কারখানাগুলো, যে অশ্লীলতা ভিডিও এগুলো দেখাচ্ছ, ভিডিও করছো, সেই ভিডিওটা আপলোড করছো, তো এরকম করে ভিডিও করে আপলোড করে কেউ দেখাতো না যদি তোমাদের মান সম্মান বোধ এইটুকু থাকতো। তোমাদের ওইটা না একটুও নেই, তোমরা দেখে নিও। আর এটা শুধু আমার কথা নয়, একটু ভাবো নিজেকে নিয়ে, সম্মানটাকে নিয়ে, আর কিছু না। তো দেখি দিদি ভাই দাদারা কি করছে, আর কি করছে বলতে চাইছে বা দেখাতে চাইছে, দেখবো সেটা। তো এদের যে মান সম্মান বোধ নেই, এটা এতদিন এরা বুঝছে না। আর দিদিভাই কিন্তু বলছে কথাটা, কিন্তু দাদা শুনছে না, ঠিক আছে? তো দাদা তো কারণ আলাদাই ভাব, বুঝতেই পারছো। কিসের লজ্জা? কি শরীর খারাপ? ওর শরীরটা একটু খারাপ, সেজন্য আজকে এরকম করছে। কতবার বলেছি সকালবেলা উঠে আমি হেগে দেবো সেটা খেতে, খাই না। ওই যে গাইস, আমি বলেছিলাম যে এটা প্র্যাঙ্ক নয়, এটা কিপটেমি। বিশ্বাস হলো তো? সকালবেলায় উঠে মানুষ কি খায়? ব্রেকফাস্ট করে, জল খাবার খায়, যার যেমন জোটে। কিন্তু ইনি দিদিভাইকে কি দেয়? গু। আর গু খেয়ে খেয়ে দিদিভাইয়ের গুটা মানে মাথাটা গু হয়ে গেছে, ব্রেনটা। একটু বদলাও, ভিডিওর কন্টেন্ট গুলো বদলাও। তোমাদের ভিডিওর কন্টেন্ট গুলো না কি বলবো। আর শরীর খারাপ হয়েছে, এভাবে ভিডিও করার কি দরকার ভাই? ভিডিও করে দেখাচ্ছ নাকি যে শরীর খারাপ? শরীর খারাপ ভিডিও করার দরকার নেই, ডাক্তারের কাছে যাও, চেক আপ করাও। এমনি করে ভিডিও করে যদি তুমি সেটা আপলোড করো, তো দিদি ভাইয়ের তো শরীর ঠিক হবে না। ডাক্তারের প্রয়োজন, সেখানে ডাক্তার দেখাবে ভাই, ঠিক আছে? তো আর কিছু বলছি না। তো দেখো তারপরের ব্লগ কি করছে। কি রে চিল্লাচ্ছিস? ওখানে অনেক কটা ছেলে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছিস না? তুই তো কি হয়েছে? চিল্লাচ্ছিস কি? চিল্লাচ্ছিস তুই কি? ভালোভাবে জানিস তুই আইসক্রিম খাওয়ার কথা বলছিস? না না না, রাস্তার মাঝে দিদিকে এভাবে চিল্লাচ্ছে, দিদি সেটা পছন্দ না। কিন্তু ইউটিউবে এসে হাজার হাজার লোকের সামনে এইরকম করে ভিডিও বানাতে, তাতে লজ্জা লাগে না দিদির? সত্যি। আর এখানে রাগ হয়ে যাচ্ছে দিদি, লজ্জা লাগছে। মানে কি বলবো, তোমাদের না এই নটাঙ্কি গুলো না বন্ধ করো। তোমাদের এরকম নটাঙ্কি করো না তোমরা। ইউটিউবে এরকম অশ্লীলতা ভিডিও বানাতে পারছো, আর রাস্তায় একটু দাদা কি বকেছে বলে তোমরা এরকম করছো। বাহ, চালিয়ে যাও, সত্যি জবাব নাই তোমাদের। বলছি যে দাদা, তোমরা যে এরকম করে ভিডিও বানাচ্ছ, তোমাদের কি একটুও লজ্জাবোধ নাই? হ্যাঁ, এরকম করে ভিডিও বানাচ্ছ, ভিডিওটা একটু মানে দেখার যোগ্য বানাও। ভিডিওটার মধ্যে এত অশ্লীলতাটা কিসের? এরকম অশ্লীলতা ভিডিও করতে গেলে এরকম রেকর্ডিং করে নয়, ঘরের মধ্যে দরজা বন্ধ করে করো। এই অশ্লীলতা ভিডিও করে ইউটিউবের নাম খারাপ করো না, ঠিক আছে? টাকার জন্যে এরকম অশ্লীলতা ভিডিও বানিয়ে নিজের সম্মানটাকে খাওয়াও না। টাকা অনেক কামাতে পারবে, কিন্তু নিজের সম্মান আর ফিরিয়ে আনতে পারবে না। তাই টাকা কামানোর অনেক রাস্তা আছে, তাই নিজের সম্মানটাকে এইভাবে বিলিয়ে দিও না। তোমরা যে এরকম করে ভিডিও বানাচ্ছ, তোমরা কি দেখাতে চাইছো যে আমরা পারি আর কেউ পারে না? তোমরা যেরকম পারো সবাই পারে, কিন্তু তোমাদের মতো এরকম চরিত্রহীন করে ভিডিওটা রেকর্ড করে ভিডিওটা আপলোড করবে, সেই রকম মানসিকতা তাদের নেই, ঠিক আছে? তো তোমরা এই রকম ভিডিও যখন বানাবে, এইরকম ভিডিওটা লিমিট করে বানাবে, ঠিক আছে? একদম কি বলবো, যাচ্ছে তাই বানিয়ে দিচ্ছ তোমরা ইউটিউবে। একটু নিজের মান সম্মানটা ভাবো ভাই। ওই যে মেয়েটার সঙ্গে ওই রকম করছো, ওই মেয়েটার পরিবার আছে, ওই মেয়েটার পরিবার যখন দেখবে তখন কি করবে, কি ভাববে, তার সম্পর্কে একবার ভাবো। তোমাদেরকে আবার বলছি, তোমরা কিন্তু ভিডিওটা বাইরে যে দেখবে, বাড়ির মধ্যে দেখবে না।
তো তোমরা একবার চোখটা বন্ধ করে অডিওটা শুনে দেখো, জাস্ট এদের অডিওটা শুনে দেখো। না পারবো না। লাগা যে হ্যালো বন্ধুরা, তোমাদেরকে বলছি, তোমাদেরকে অডিওটা শুনে অন্য দেশে চলে যাও নাই তো, অন্য ফিলিংসে না তো, তাই বলছি আর কি, তোমাদেরকে চিনি আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে তো তোমরা গাইস বলো, আমি যে কথাগুলো বলছি আমি কি ভুল বলছি? তোমরা কমেন্ট করে জানাও আমি কথাগুলো কি ভুল বললাম, বলো। মানে কি বলবো, একটা লিমিট যে থাকে মানুষের, সেই লিমিট এরা ক্রস করে ফেলছে শুধু ভিউজের জন্য। আর কত আচ্ছা আচ্ছা ক্রিয়েটর আছে যারা মানে প্রচুর মেহনত করে। এদের মতো ছাপরিকে না মিয়া খলিফার কাছ থেকে মানে উপহার দিতে হবে। মানে কি বলবো, এরা মিয়া খলিফাকেও টক্কর দিয়ে দিচ্ছে আর কি। তো গাইস, ভিডিওটা ছেড়ে তোমরা কেউ যাবে না, ঠিক আছে? আজকের ভিডিওটা খুবই লম্বা হবে, আর বাচ্চা এবং বয়স্করা এই ভিডিওটা থেকে কিন্তু তোমরা দূরে থাকবে, কারণ এই ভিডিওটা তোমাদের জন্য নয়। এই ভিডিওটা 18 থেকে 20 বছর, 40 বছর, 60 বছর, 100 বছর ওদের জন্য। 18 বছর নিচে এই ভিডিওটা দেখবে না। এই ভিডিওটা এইরকমই এত ইন্টারেস্টিং ভিডিও, কি বলবো, লেভেলের বাইরে। আর আজকে এদের মানে কি বলবো, তোমরা বুঝতেই পারছো, ভিডিওটা দেখলে এত খুশি হবে। আর ভিডিওটা যদি যারা নতুন আছো, যারা আমার চ্যানেলে নতুন আছো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এই ধরনের রোস্ট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে সব থেকে আগে তোমার কাছে এই ভিডিওটা পৌঁছায়। আরও যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলো যাতে পৌঁছে যায়, তার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে সব তোমার কাছে আগে পৌঁছায়। আর ভিডিওগুলো দেখবে, লাইক করবে, আর কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আর তোমাদের কেমন কেমন ভিডিও পছন্দ জানাবে, আমি সেরকম ভিডিও বানাবো। তো দেখো নেক্সট, আজকাল এমন হয়ে গেছে যে কি বলবো, মানে ব্লগ ভিডিও কোনো তার নাই, ভ্যালু নাই, তবু লোক ইউটিউবে এইসব দেখতে পছন্দ করছে, ঠিক আছে? মানে আজকের যে ভিউজরা, তো তাদের কোনো মানে ইউটিউবে এখন এইসব ভিডিও দেখতে কিছুই নাই, কন্টেন্টের কোনো দম নাই, কিছু নাই, কিন্তু তারা এরকম দেখতে ভিডিও ভালো লাগছে, দেখছে তাদের ভিডিওতে মিলিয়ন ভিউজ, কিন্তু যে মেহনত করছে তার ভিডিওতে ভিউজ নেই, তার ভিডিও পুরো দেখছে না, ঠিক আছে? তার ভিডিও দেখছে না, কিন্তু যাদের ভিডিও ব্লগে একটু খারাপ জিনিস দেখিয়ে দিচ্ছে, মানে ছোট জামা করছে, তাদের ভিডিওতে আজকাল বেশি মিলিয়ন লাখ, 1.5 লাখ মিলিয়ন ভিউজ চলে যাচ্ছে। কিন্তু যাদের কন্টেন্ট ভালো সুন্দর ভিডিও, তাদেরকে কিন্তু আজকে ভিউজ দিচ্ছে না, দেখতে চাইছে না মানুষ, ঠিক আছে? এইসব রিলস ছাপড়ি গুলো আছে না, এদের ভিডিওতে তোমরা মিলিয়ন ভিউজ পেয়ে যাবে। কিছুই নাই ভিডিওর মধ্যে, শুধু ভিডিওর মধ্যে এই শুয়ে পড়ছে, ধরাধরি করছে, হ্যান ত্যান এসব, কিন্তু এইগুলোই ভিউজ নিয়ে আসছে আজকাল। আর তুমি একটা কন্টেন্ট ভালো আচ্ছা ভিডিও বানাও, তোমার ভিডিও দেখবে না আজকের দিনে এরকম হয়ে গেছে। ভিডিও বানাও একটা জিনিস। তো হ্যালো গাইস, তো এদের ভিডিওটা দেখতে হবে। কখনো আইসক্রিম খেতে চাইছে, সেটা দিচ্ছে না, কিন্তু সেটাকে প্যাং বলে চালিয়ে দেবে। এটা কিন্তু প্যাং নয়, এটা কিপটে, বাংলায় আমরা যেটা বলি কিপটেমি করা, ঠিক আছে?
সেটাকে এরা প্র্যাঙ্ক বলবে, দিয়ে ভিডিও করে ছেড়ে দেবে, সেই ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ, দেখো অবাক। আর একটা ভালো রোস্টিং ভিডিও, সেই ভিডিওতে ভিউজ যাবে না। তো তোমাদেরকে বলবি এইরকম আজকাল যারা ভিডিও বানাচ্ছে, ঠিক আছে, তারা সহজেই ভাইরাল হয়ে যাচ্ছে। আর আমাদের মতো রোস্ট ভিডিও বানাচ্ছি আমরা, এদেরকে নিয়ে রোস্ট করছি, এরা আবার আমাদেরকে ঘুরিয়ে রোস্ট করে দিচ্ছে। মানে এরা নোংরামি করতে পারবে, কিন্তু আমরা বলতে পারবো না। এরা নোংরামি করতে পারবে, কিন্তু তুমি আমি বলতে গেলেই সেখানে দোষ। তোমাকে ঘুরিয়ে রোস্ট ভিডিও বানিয়ে দেবে তোমার নাম করে, তোমার নামে তোমাকে দিয়ে, ঠিক আছে। আর এদের কিন্তু পুরো ইউটিউবে শুধু এদেরকে ইউটিউবে ছাপড়ি মালে ভর্তি হয়ে গেছে এখন। ব্লগের নামে নোংরামি করা, ঠিক আছে। ব্লগের নামে নোংরামি, একটা ব্লগ মানে কি, সেখানে ট্রাভেল থাকবে সব কিছু, কিন্তু এদের তো আমার ভিডিওতে তোমরা দিদি ভাই, তুমি যে বলছো যে মান সম্মান লজ্জা বইটুকু নেই, তোমাকে একটা কথা বলি, তুমি যে ভিডিওর মাঝে রিয়াকশন করছো, ভিডিও করছো, সেখানে তোমার মান সম্মান লজ্জা বোধ কোথায় গেল? বলো। আর দু চারটে লোকের মাঝে, রাস্তার মাঝে দাদা চেঁচাচ্ছে বলে তুমি রেগে যাচ্ছ, কিন্তু ইউটিউবে যে তোমরা এরকম নোংরামো করছো, তোমাদের কি জ্ঞান বোধ বিবেক সেটুকু নেই? বলো। তাহলে এইরকম করে বলার আগে না 10 বার ভাবতে হবে। কারণ তোমরা ওই ইয়েটা রাখো নাই, মান সম্মানটা। তোমরা ক্যামেরা চালিয়ে দিচ্ছ, নোংরামো করছো, সেটাকে প্র্যাঙ্ক ব্লগ বলে চালিয়ে দিচ্ছ। তাহলে বলো, আমাদের যে ভিডিও, মানুষের কাছে মান সম্মানটা বিলিয়ে দিও না। কারণ ইউটিউবে কোনো দিন ভাইরাল, কোন দিন ভিডিও তোমার ভাইরাল হয়ে যাবে তুই বলতে পারবে না, ঠিক আছে। তো নিজের মান সম্মানটা নিজের কাছে রেখে ভালো করে ভিডিও বানাও, ঠিক আছে। কারণ তোমরা নিজেরাই বলছো যে মান সম্মান বোধটুকু নয়, তুমি বারবার বলছো, ঠিক আছে। তো নিজের দিকে তাকাও, তুমিও তো এরকম ভিডিও বানাও, তোমাকে তখন সারা পৃথিবীর লোক দেখে, ইউটিউবে কয়েক কোটি কোটি লোক তোমাদের এই ভিডিও দেখে, তখন মান সম্মান গুলো কোথায় যায় বলো? তখন এই যে মান সম্মান গুলো কোথায় যায়? তখন মান সম্মান লাগে না। যে তো মান সম্মান জ্ঞান বোধ এটুকু আছে বলে আমার মনে হয় না তোমাদের, ঠিক আছে।
কারণ তোমাদের যদি জ্ঞান বুদ্ধি মান সম্মান থাকতো তাহলে এইরকম ভাবে ভিডিও বানাতে পারতে না তুমি। কারণ তোমরা নোংরামো করছো, ক্যামেরা চালু করে দিচ্ছ, রাইট? সে ভিডিও আপলোড করছে, পাবলিশ করে দিচ্ছ, কত লোক দেখছে, তাই না? তো আমাদের মতো কিছু রোস্টার তোমাদেরকে রোস্ট করলে তোমরা আবার ঘুরিয়ে রোস্ট করে দাও। তোমরা নোংরামি করতে পারবে কিন্তু তোমাদেরকে বলা যাবে না। तो हम लोगों को भी देगा, बोलते हैं ना जो ऊपर वाला जब देता है छप्पर फाड़ के देता है, छप्पर फाड़ के देता है। हम लोगों का भी दिन आएगा, देंगे, मौका आएगा, उस टाइम बोलेंगे, ठीक है? रोस्ट আর তোমাদেরকে রোস্ট করে কেউ খারাপ কোনো মেয়েকে খারাপ বলার অধিকার নেই, ঠিক আছে? তো এটা ডিসক্লেমার দেখতে পাচ্ছ তোমরা যে ফানি, ঠিক আছে? তুমি কেউ গায়ে মাখবে না, এটা জাস্ট কমেডি, ঠিক আছে? তোমাদেরকে রোস্ট করে ছোট করাটা ভুল, ঠিক আছে? তো একটা কথা যে কন্টেন্ট, তোমাদের কন্টেন্টগুলো ভালো করো যাতে মানুষ দেখতে পছন্দ করে, ঠিক আছে? কারণ সাবস্ক্রাইবার ভিউজ অটোমেটিক বেড়ে যাবে, কিন্তু তোমাদের যে মান সম্মানগুলো ওইগুলো না বাড়বে না, ওইগুলো তো আর ফিরে আসবে না, এটাই। ইউটিউবে টাকার গাধা, মানছি ইউটিউবের টাকার গাধা, কিন্তু টাকার জন্য নিজের মান সম্মানকে বিলিয়ে দেওয়া ঠিক নয়, তাই না? মান সম্মান, ভিডিও বানাও, তোমরা ভিডিও বানাও, আমাদের ভিডিও বানাও, ব্লগ ভিডিও, সেটা ট্রাভেলিং জैसे, ঠিক আছে? এরকম করে ভিডিও বানিয়ে ট্রাভেলিং ভিডিও, ব্লগ, মানুষকে সুন্দর সুন্দর জিনিস দেখাও তোমরা, যেগুলো মানুষ ইনফরমেশন টাইপ ভিডিও, যেগুলো মানুষ দেখতে চায়, ভালো লাগবে। কিন্তু তোমাদের কন্টেন্টগুলো খুব একটা, ঠিক আছে? तो कंटेंट अच्छा कीजिए मेरा भाई, ठीक है? আর আমার চ্যানেলে ভিডিও তোমরা দেখতে পাবে, খুবই সুন্দর সুন্দর রোস্ট ভিডিও দেখতে পারবে, কারণ আর শর্ট ভিডিওতেও দেখতে পাবে, যেটা ফানি শর্ট ভিডিও হবে, তোমাদেরকে হাসানোর চেষ্টা করো, ঠিক আছে? তোমাদেরকে হাসানোর চেষ্টা করবো। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটি অন করে দেবে। আর আমার একটি নতুন চ্যানেল খুলছি, সেটা অচিন্ত মণ্ডল ব্লগ, অচিন্ত মণ্ডল ব্লগ, ঠিক আছে? সেখানে আমার লাইফস্টাইলের ভিডিও দেখাবো। তোমরা চাইলে ওই চ্যানেলটাকে যে সাপোর্ট করতে পারো, সাবস্ক্রাইব করতে পারো, সার্চ করে দেখবে অচিন্ত মণ্ডল ব্লগ, ঠিক আছে? আর এটা আমার ফার্স্ট চ্যানেল, তোমরা সাপোর্ট করো। এই চ্যানেলটাতে রোস্ট ভিডিও দেখতে পাচ্ছ শুধু তোমরা, রোস্ট, যারা যারা রোস্ট ভিডিও দেখতে পছন্দ করো তারা সারা এই চ্যানেলটা অবশ্যই ফলো করবে। তোমাদের জন্য এই চ্যানেলটাতে শুধু রোস্ট ভিডিও নিয়ে আসবো আমি,
আর খুবই এন্টারটেনমেন্ট, মানে বৌদিবাজি। আজকের কচি কচি মেয়েরা যে মানে বিয়ের প্যাং ভিডিও, তাদেরকে নিয়ে রোস্ট, এরকমই রোস্ট ভিডিও করা হবে এই চ্যানেলটায়, তোমরা দেখবে। এর আগেও কতগুলো ভিডিও ছেড়েছি, শর্ট ভিডিও মানে 3-4 মিনিট ভিডিও, তোমাদের ভালো লাগবে, দেখবে ফুল দেখবে, কিন্তু ভিডিও কেউ স্কিপ করে করে দেখবে না। আমার তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিও কেউ স্কিপ করে করে দেখবে না, ভিডিও ফুল কমপ্লিট দেখবে, ঠিক আছে? আর আমার ওই চ্যানেলটাকেও সাপোর্ট করবে। ওইটা তো এদের মতো ছাপড়ি ব্লগ থাকবে না, ঠিক আছে? আমার ব্লগ থাকবে, সেই ব্লগ থাকবে, তোমরা দেখতে পারবে, বুঝতে পারবে। আর এদের কি ব্লগ, এদের এইগুলো ব্লগ নয়, জানো তো? এদের এগুলো ব্লগ নয়, এগুলো হচ্ছে রিলস ছাপড়ি। আজকে ছাপড়ি ভিউজ কামানোর জন্য। আরে মেরে ভাই, ভিউজ পেয়ে যাবে। ইউটিউব হচ্ছে মন্দির, ঠিক আছে? এই কপাল চাই, কপাল, ঠিক আছে? কেউ ইউটিউবে 2 মাসে ভাইরাল হয়ে যায়, কেউ 1 মাসে ভাইরাল হয়ে যায়। 1 মাসের মধ্যে 1 মিলিয়ন সাবস্ক্রাইব হওয়ার ইউটিউবার আছে। একটা বাসন মাজা সাবান দেখি নিয়ে গেল যে তাই নিয়ে গেল, আমাদের ঘরে কি নখ আছে, নিয়ে গেল। তো তোমরা ভিডিওটা দেখবে। আর এরা হচ্ছে যে শুচ্ছে খাচ্ছে, সেটাই ভিডিও। বাহ! আর সত্যি কথা বলতে গাইস, কি বলবো, এখনকার তোমরা সব এইসব ভিডিও দেখতেই ভালোবাসো। কারণ একটা ভালো ভিডিও দেখতে চাইছো না। কেউ কেউ আছে সাল, 2 সাল, 2 বছর, 3 বছর, 4 বছর মেহনত করে, ঠিক আছে, তখনও সাকসেস পায় না। কিন্তু কেউ কেউ আছে 2 মাসে, 1 মাসে, 1 বছরে, 6 মাসে চ্যানেল গ্রো করে যায়। তো তোমরা সাপোর্ট করো এই চ্যানেলটা যাতে গ্রো হয়ে যায়, আর সাবস্ক্রাইব বেল আইকন করে রাখবে। আর সব থেকে রিকোয়েস্ট তোমাদের কাছে, তোমরা ভিডিও যেটা দেখবে, যে ভিডিওটাই দেখো, সব ভিডিও নেই, আমি চাই তোমরা আমার সব ভিডিও দেখো, তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো, ভিডিও করো। আমি আজকে ইউটিউবে সবাই করতে পারছে, আমিও করতে পারি, তোমরা পাবে। তো ভিডিও যেগুলো দেখবে পুরো কমপ্লিট করে দেখবে, স্কিপ করে করে দেখো না, তাহলে এঙ্গেজমেন্ট কমে যায় ভিডিও। আর আজকে ব্লগ ভিডিও দেখছো তোমরা শুধু এরকম, আরে রোস্ট ভিডিও দেখো, যতদিন বাজবে রোস্ট ভিডিও, समझे না? রোস্ট ভিডিও দেখো। ব্লগ তো তোমাদেরকে দেখাবো আমি, ঠিক আছে? সেই ব্লগ, নাইস ব্লগ ভিডিও দেখাবো। এই চ্যানেলটাকে সাপোর্ট করবে তোমরা। এদের এই যে ছাপড়ি মাল না, এই ছাপড়ি ভিডিও বানাবো না, ব্লগ ভিডিও। আর এদেরকে ছাপড়ি রোস্টার করার জন্য তোমাদের তো ভাই আছি, তোমাদের ছোট ভাই আমি, ঠিক আছে? তো এদের মান সম্মান না বললেই নয়, কারণ এরা যখন এরকম ভিডিও বানাতে পারছে, ঠিক আছে,
তো আমি মনে করি না যে এদের কোনো মান সম্মান এটুকু আর বেঁচে আছে, বেঁচে নেই। কারণ এদের যে ফ্যামিলি, এদের ফ্যামিলি এই ভিডিওগুলো দেখবে কি ভাববে যখন এদের ভিডিওগুলো দেখবে। ফ্যামিলি লোক ইউটিউবে দিয়েছে মানে সারা দুনিয়ার লোক দেখতে পাবে, ঠিক আছে? ভারত, বাংলাদেশ, সমস্ত রাজ্যের মানুষ দেখতে পারবে। তো এইভাবে নিজের মান সম্মান, নিজের যে স্ট্যাটাস, সেটা ছড়িয়ে দেওয়া আমি ঠিক মনে করি না, তাই না? কারণ আজকে ইউটিউব থেকে মানুষ পয়সা কামানোর জন্য করছে, কেউ ফেস ভ্যালু বাড়ানোর জন্য করছে, কেউ ফেমাস হতে চাইছে, ভাইরাল হতে চাইছে, ঠিক আছে? তো ভাইরাল হতে গেলে কি এইগুলো দরকার? দুটো তাল দেখে দিলি ভাইরাল হচ্ছেও তাই। ইউটিউবে এখন এটাই হচ্ছে, ঠিক আছে? তো তোমরা সাপোর্ট করবে ভিডিওটাকে, এই ভিডিওটা সাপোর্ট করো। তোমাদের জন্য খুব ভালো রোস্ট ভিডিও নিয়ে আসবো আমি, খুব ভালো, ঠিক আছে? তুমি একটু সাপোর্টটা করতে লাগবে। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব নয়। আমার প্রয়োজন তোমাদের সাপোর্ট, রিকোয়েস্ট, সাপোর্টের প্রয়োজন, আমার সাপোর্ট চাই তোমাদের। তোমরা আজকে আমাকে সাপোর্ট করবে, আমি তোমাদেরকে আগে এন্টারটেনমেন্ট রোস্ট ভিডিও দেব, আর সেই রোস্ট ভিডিওটা তোমাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে, ঠিক আছে? আর তোমরা কমেন্ট করে জানিও যে না হ্যাঁ তোমরা এদিকে তোমরা কমেন্ট করো। রকেট দিয়েছে কিন্তু রকেট ছাড়া না, রকেট দেওয়া 20 টাকা। রকেট দিয়ে নেবো না। রকেট দেখলে তো সেটা একটা দে খুলে নেবো। এই যে বেরোচ্ছে না দেখ অংশটা, ওপর কানে না সেই পাথর ইয়ে সেই পুঁতি পুঁতি পারা ওই মিষ্টি লোকটা আনবি উঠবে দেখবি 5 টাকা করে হলো 22 টাকা।
টাকা পয়সা ঘরে তোমার পয়সা টাকা দিয়ে ফটো তুলতে পারছিল তো সরি গাইস, ঠিক আছে, একটু ব্যস্ত ছিলাম কাজের মধ্যে, বুঝতেই পারছো, তোমার সাপোর্ট করো। তো এই চ্যানেলটা এরকম রোস্ট ভিডিও, এই ভিডিওটা লম্বা করছি তাই বলছি। আমার ভিডিওটা ম্যাক্সিমাম 3-4-5 মিনিটের থাকে, ঠিক আছে, কিন্তু এই ভিডিওটা একটু লম্বা করছি আমি নিজে থেকে। তো এটা আমার ফার্স্ট চ্যানেল, সেকেন্ড চ্যানেল একটা খুলেছি আমি, যেটা অচিন্ত মন্ডল ব্লগ। তোমার সাপোর্ট করবো এটাকে, ঠিক আছে। ওইটাতে এন্টারটেনমেন্ট, শুধুই এন্টারটেনমেন্ট দেখতে হবে। আর এদের মতো ছাপড়ি ভিডিও তিনটে সামনে যেতে এক টাকা কি দুটো কি দিতে নিবি 5 টাকা ছোলা 10 টাকা। তো হ্যালো গাইস, এই যে বলছে এরকম করছে, তক্তার উপর শুয়ে এরকম করছে, ঠিক আছে। তো এটা কি ব্লগ? মামুনিরা এটা ব্লগ করছে, ব্লগ ভিডিও কন্টেন্টের নামে না ছেলে খেলা করছে। মাথায় কিছু নেই এদের, এদের বুদ্ধি, মাথায় বিবেক, মান সম্মান কি তোমরা কি মনে করো আছে? এদের যদি মান সম্মান, বিবেক, বুদ্ধি থাকতো তাহলে এরা এরকম করে ভিডিও বানাতে পারতো না, পারতো না। তো এরা এরকম করে কি করে ভিডিও বানায় ভাই? কি করে তোমরা বলো গাইস? একটা মেয়ে মানুষ নতুন বিয়ে হলে সরাসরি ইউটিউবে এরকম ভিডিও আপলোড করে দিচ্ছে ভাইরাল হওয়ার জন্য, তাই? আরে সব কিছুই কারণ জানো, এর পেছনে শুধু একটাই কারণ, ভিউজ পাওয়ার জন্য। ভিউজ পাওয়ার জন্য এরা এতটা নিচে নামতে পারে, ভিউজের জন্য। আর আজকের দিনে ভিউয়ার্সরাও হয়েছে এরকম, थंबनेल ऐसा देखा ना तो क्लिक करेगा, अगर थंबनेल अच्छा होगा मतलब व्यूज तो जाएगा ना, तो ऐसा करता है, समझ पाया? তো ভিউজের চক্করে এরা নিজেদের কত বড় ক্ষতি করছে এরা এখন বুঝতে পারছে না। ভিউজ তখন আসবে যখন তুমি আচ্ছা কন্টেন্ট বানাবে, अच्छा कंटेंट ভিডিও रहेगा ना, अच्छा कंटेंट ভিডিও যখন থাকবে তখন মানুষ দেখতে যখন পছন্দ করবে তো ভিউজ আসবেই। কিন্তু এইরকম করে ছাপড়ি মাল ইয়ে করে ভিউজ আসবে না, ছাপড়িগুলি করলে ভিউজ বাড়বে না। তাই
এদের বাড়ির লোকগুলো কি এইসব ভিডিও দেখে না? এদের গাইস তোমরা বলো, এদের বাড়ির লোকগুলো কি দেখে না? এদের বাড়ির লোকে তো দেখে ভিডিওটা এরকম, যে এরকম ভিডিও করছে, তাহলে এরা তো সাহস পায় কোথা থেকে ভাই? কোথা থেকে? সমাজের মাঝে এইরকম করে বিলিয়ে দেয়। আমাদের চিন্তা বস আমার দিদিটা জায়গায় একটা শ্যাম্পু দিবে। অজিন 1 টাকা ধার দে। 1 টাকা ধার দে, 1 টাকা ধার দে, শ্যাম্পু দে। ক টাকা হলো? 5 টাকা। 5 টাকা কি বেশি? 4 টাকা। তো এই রকম ভাবে ভিউজ কামিয়ে যদি তুমি ভাইরাল হতে চাও, এই রকম ভাবে ভিউজ কামিয়ে যদি ভাইরাল হতে চাও, তো তোমাকে ছাপড়ি বানতে হবে, তাই না? আর আমাদের মতো কত কষ্ট করে ভিডিও বানিয়েও ভাইরাল হচ্ছে না, আর এরা এইরকম করে ভাইরাল হয়ে যাচ্ছে, রাতরাত ভাইরাল, রাতরাত ভাইরাল এইরকম ভিডিও বানিয়ে। আর আমাদের মতো ভিডিও বানাচ্ছি, কষ্ট করছি, ভাইরাল হতে পারছি না। তোমরা সাপোর্ট করছো না গাইস, তোমরা সাপোর্ট করো। আর তোমরা সাপোর্ট করো কাদেরকে জানো? যারা বড় ক্রিয়েটার আছে যারা, তাদেরকেই সাপোর্ট করো, ফলো করো। আমাদের মতো ক্রিয়েটরকে করো না। তোমরা সাপোর্ট করো ছোট, কেন ছোট ক্রিয়েটর কি ভালো রোস্ট ভিডিও বানায় না? বলো, ভালো রোস্ট ভিডিও বানায় কি বানায় না? তোমরা আমাকে সাপোর্ট করো, এই চ্যানেলটা আমি তোমাদের জন্য খুব সুন্দর সুন্দর ভালো ভালো রোস্ট ভিডিও নিয়ে আসবো। তোমরা সাপোর্টই করছো না, সাপোর্ট করো। আমাকে এদের তো কুরকুরে দিতে হবে, কুরকুরে ঝাল কুকুরে ঠাকুর বানাই তো কেছে। তো গাইস, ভিডিওটা কোনো খারাপ মন্তব্য করার জন্য ছিল না, ঠিক আছে? ভিডিওটা শুধু হাসি এন্টারটেনমেন্ট, হাসি কমেডি এন্টারটেনমেন্ট করার জন্য। তো এটাকে পার্সোনালি নেবে না, ঠিক আছে? আর এই দাদারাও ভিডিও ভালো বানায়, দেখবে তোমরা অবশ্যই, ঠিক আছে? তো এটা জাস্ট ভিডিও বানালাম, তোমরা যেন এটাকে সিরিয়াসলি ভাবে নিও না, ঠিক আছে? এই ভিডিওটা যেন সিরিয়াসলি নিয়ে গায়ে মাখো না, জাস্ট এমনি বানালাম। আর আজকের দিনে তুমি রোস্ট করবে, তোমাকে ঘুরিয়ে রোস্ট করে দেবে, রোস্টটা বেড়ে গেছে ইউটিউবে। তো এই চ্যানেলটা, ঠিক আছে, মেসেজ পাঠিয়েছি, সাপোর্ট চাই বেশি বেশি, ঠিক আছে? এই চ্যানেলটা সাপোর্ট করলে এই চ্যানেলটা আগে বাড়বে। তোমরা যদি সাপোর্ট না করো, এই চ্যানেলটা আগে বাড়বে না। আর ইউটিউব হচ্ছে এমন একটা জিনিস, ইউটিউবে তুমি কাজ করতে চাইলে তোমাকে ইউটিউবে সাপোর্ট চাই, ঠিক আছে? এরা ইউটিউবে সাপোর্ট পেয়েছে, ছাপড়িগিরি করেছে, সাপোর্ট পেয়েছে। তো আমি ছাপড়িগিরি করবো না, কিন্তু তোমাদের কাছ থেকে আমি সাপোর্ট চাই। তোমরা দেবে কি দেবে না? তো আমার ফ্যান্স, ইউটিউব সাবস্ক্রাইবার্স, বন্ধু বান্ধব,
বান্ধবী, দাদা, ভাই, বোন, মাসি, কাকা, জ্যাঠা, জেঠি, যা যে সবাইকে বলছি, তোমরা ভিডিওটা সাপোর্ট করবে, আমার ভিডিওগুলোকে সাপোর্ট করবে। তোমাদের জন্য এই চ্যানেলে ভালো ভালো রোস্ট ভিডিও নিয়ে আসবে। তোমাদের জন্য এই চ্যানেলটায় খুবই সুন্দর সুন্দর রোস্ট ভিডিও নিয়ে আসবো। তোমাদের সাপোর্টের প্রয়োজন, ঠিক আছে? আর সাপোর্ট না করলে আগে ওয়ার্ক করা যাবে। সাপোর্ট করো। এইরকম রোস্ট ভিডিও আমি বানাবো না, ব্লগ ভিডিও বানাবো না। আমার ভিডিও দেখতে হবে তোমরা ফুল এইচডি। আর রোস্ট তো করবই, রোস্টকে কি ছাড়া যায়? এটা আমার ফার্স্ট চ্যানেল রোস্ট আছে তো রোস্ট। আর আমার সেকেন্ড চ্যানেল অচিন্ত মণ্ডল ব্লগ, সেটাতে আমার লাইফস্টাইল ব্লগ ভিডিও যেমন তোমরা দেখতে পাবে, যে সাপোর্ট করবে ওই চ্যানেলটাকেও। আর এটা হচ্ছে আমার ফার্স্ট চ্যানেল, এটাই শুধু রোস্ট ভিডিও থাকবে, রোস্ট ভিডিও। আজকাল ইনস্টাগ্রামে ছাপড়িদেরই মিলিয়ন মিলিয়ন ভিউজ চলে আসছে। আমাদের মতো রোস্টাররা কত কষ্ট করে মানে কন্টেন্ট খুঁজে 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 বেহাল, তারপরে একটি ভিডিও আপলোড করছি, তো সেই ভিডিওতে ভিউজ নেই। তোমরা বলো, এত খাটাখাটনির পর যখন ভিউজ না আসবে, ভিডিও তৈরি করতে মন যাবে? যাবে না। তাই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা ছোট ক্রিয়েটার যে আছে না আমাদের মতো গরিব, সাপোর্ট করো ইয়ার। তোমাদের সাপোর্ট দরকার, সাপোর্ট দরকার। হাত বাড়িয়ে দাও, হাত, এই হাত বাড়িয়ে দাও, ঠিক আছে? তোমরা সাপোর্ট করো এই চ্যানেলটাকে, যাতে গ্রো করতে পারি। গ্রো, তোমাদের সঙ্গে লাইভে কথা বলবো, কমেন্ট করবে, রিপ্লাই দেবো, ঠিক আছে? আর বুঝতে পারছি এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো ভিডিওটা বেশি বড় করতে চাই না। আর কিছু কথা আছে তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে চাই। যেমন এটা আমার রোস্ট চ্যানেল, রোস্ট ভিডিও বানাতে গেলে না বস জিগার চাই। সাধারণ মানুষ রোস্ট বানাতে পারে না, কারণ রোস্ট চ্যানেল একটি খুবই গুরুত্বপূর্ণ চ্যানেল। যে সে রোস্ট করতে পারে না, আর যাকে খুশি তুমি রোস্ট করতে পারবে না, তাই না? কিন্তু এই চ্যানেলটাই আমি, তোমরা যখন আসবে তোমাদেরকে রোস্ট ভিডিও দেওয়ার দায়িত্ব আমার। প্রত্যেক দিন একটি করে রোস্ট ভিডিও আমার এই চ্যানেলে দেখতে হবে। তার জন্য তোমাদেরকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে সাপোর্ট করবে, সাবস্ক্রাইব
চ্যানেলটায় তোমরা রোস্ট ভিডিও তৈরি দেখতে পাবে। দাঁড়াও, তোমাদের সঙ্গে কথা বলছি। তো গাইস, এদেরকে যে কেউ রোস্ট করবে, কারণ একটাই, এদের ভিডিও কন্টেন্ট এভাবে কাছে আয় জড়িয়ে, এভাবে কাছে আয় জড়িয়ে ধরবি, কিস কর, এখানে নয় ঠোঁটে। কন্টেন্ট ভাই, তোমরা বলো এটা কন্টেন্ট? কন্টেন্ট কন্টেন্ট ভিডিওর কন্টেন্ট হবে খুব সুন্দর। এইগুলো ছাপড়িগিরি ছাড়া আর কিছু না। তোমাদেরকে তো যে কেউ রোস্ট করবে, যে কেউ। তোমাদের ভিডিওতে এরকম যদি করো ব্লগ ভিডিও, তোমাদেরকে রোস্ট করবই, আমাদের মতো ক্রিয়েটাররা রোস্ট করবই। আমরা বসেই আছি রোস্ট করার জন্য, তাই না? তো রোস্ট তো হবেই। আর আমার সাবস্ক্রাইবারগুলো যেগুলো আছে, সেগুলো রোস্ট ভিডিও দেখতে পছন্দ করে বস। তোমাদেরকে চলে এসেছি আমি রোস্ট করতে। কে? অচিন্ত রোস্ট। বলছি যে মামুনি, তোমরা এমন ভিডিও বানাও যে তোমাদেরকে দেখে মানুষ দেখে ইন্সপায়ার হয়ে তোমার মতো ভিডিও বানাতে চায়, যাতে তোমার ফ্যান ফলোয়িং বাড়ে, কিন্তু তোমার সেটা ইজ্জতের সঙ্গে। কিন্তু তোমরা এটা ভুল করে ভিউজ বাড়াচ্ছ, নিজের চ্যানেল গ্রো করছো। ভালো আচ্ছা ভিডিও বানাও, ঠিক আছে? একটা নোংরামো যেটা সীমা থাকা দরকার। এইভাবে নিজেকে বিলিয়ে দেওয়া, মানে সম্মানটা হারিয়ে যাওয়া, এটা ঠিক নয়, ঠিক আছে? তো চেষ্টা করবে যে নিজের সম্মান নিজের কাছে রাখার, কারণ মানুষের সম্মান একবার যদি চলে যায়, সেটা ফিরে আসা সম্ভব নয়, ঠিক আছে? তো সম্মানটাকে এভাবে নষ্ট করো না, এটাই বাস। তোমরা ভিডিও বানাও যে তোমাদের খুবই চ্যানেল গ্রো হোক, কিন্তু নিজের সম্মানটাকে নষ্ট করে নয়, ঠিক আছে? নিজের সম্মান নিজের কাছে। মানুষের মিলিয়ন ফলোয়ার্স হয়ে যায়, তাই না? কিন্তু এইভাবে নয়। তাই ভিডিওটা বানাও, আচ্ছা করে ভিডিও বানাও। তোমরা ভিউয়ের জন্য এরকম করছো, কখন তোমাদের নিজেদের চ্যানেল ভাইরাল হয়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। ইউটিউব হচ্ছে এরকম একটা জায়গা। আর তোমাদের ভিডিও করছো কি, তোমরা ভিডিও করছো যে ভাইরাল হয়ে যাও তাড়াতাড়ি। তো ভিডিও করো, বানাও আচ্ছা, ঠিক আছে? ভিডিও যেরকম তোমাদের আগে নিয়ে যেতে পারবে। তো গাইজ, তোমরা দেখতে পাবে আজকে এই যে দুটো, এদের মানে কি বলবো, এদের রাস্তাঘাটে যে চেঁচামেচি করলে ঝগড়া লেগে যায়, আবার কখনো বিছানায় শুয়ে থাকে সেও ভিডিও করে, নোংরামো করে তাও ভিডিও। কিন্তু এদের রাস্তায় ঝগড়া করলে রাগ হয়ে যাবে, কিন্তু তো ভিডিওর মধ্যে দেখতে হবে রাস্তায় ঝগড়া করলে রাগ হয়ে যাবে, কিন্তু তো ভিডিও বানাও, ভালো কন্টেন্ট। তো গাইস, এটা আমার রোস্ট চ্যানেল, ঠিক আছে? তো রোস্ট ভিডিও, এটা বুঝতে পারছো। তো
তো তোমরা সাপোর্ট করবে এই চ্যানেলটি, ঠিক আছে? কারণ আজকের দিনে কি হয়েছে, মানুষ মেহনত করছে কিন্তু ভাইরাল হতে পারছে না। কিন্তু রিলস ছাপড়ি, এদের মতো রিলস ছাপড়ি যারা আছে তারা ভাইরাল হয়ে যাচ্ছে জামা খুলে, ঠিক আছে? তো তোমরা সাপোর্ট করো। আর আমার চ্যানেলে ভালো ভালো ভিডিও দেখতে পাবে তোমরা, এই চ্যানেলটায় ভালো ভালো ভিডিও দেখতে পাবে, রোস্ট ভিডিও। অবশ্যই তোমাদের মন ভালো হবে, ঠিক আছে? তোমাদের জন্য খুবই ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। তোমরা একটু সাপোর্ট করবে, পাশে থাকবে। তোমরা বড় বড় ক্রিয়েটরের সাপোর্ট করো, আমাদের করো। তো এই চ্যানেলটায় সাপোর্ট করো, তোমাদের জন্য খুবই সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো, তোমরা দেখতে। আর আজকালকার